দিনের সূচনা হয় নতুন একটা দিনের আশায়। সবসময় একটা নতুন কিছুর চাহিদা আমাদের সবার। একটা নতুন সময়, একটা নতুন দিন, মানে সব কিছুতেই একটা নতুনত্বতা থাকতে হবে। 2020টাও কিন্তু এরকমই একটা জানুয়ারি মাস একদিন নতুন ছিল, যেখানে 1 মাস ব্যাপী নতুন বছরের একটা আমেজ। হরেকা, স্কুল, অফিস, আদালত কত সুন্দরভাবে সাজানো হয়েছিল। কর্মজীবীদের গায়ে নতুন পোশাক, নতুন সুগন্ধি, নতুন চাকচিক্য, নতুন উজ্জ্বলতা, কত রকমারি ভাব। হ্যাঁ, আমিও নিয়েছিলাম এসব ভাব। আজ সেগুলো স্মৃতি। কোনো কিছুই চিরস্থায়ী নয়। বিদায় একসময় নিতেই হয়, সেটা হোক ইচ্ছায় হোক অনিচ্ছায়। তবে এই 2020 সালটা আমাদের সকলের কাছে একটা রিমিক্স সময় ছিল। সত্যি, এর আগে 19টা বছরকে গুনে গুনে বিদায় দিয়েছি, তবে এত কিছু একসাথে কখনো ঘটতে দেখিনি। কত জনে বছরটা বিদায় জানানোর জন্য মারিয়া। আমিও কদিন আগে চেতে গিয়ে বলেছিলাম, কবে যাবে এবছর? এখনো যাচ্ছে না কেন? তবে এখন মনে হচ্ছে আমি এই বছরটার কাছে অনেকটা ঋণী। এই বছরটায় মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বকে কাবু করেছে, এটা সত্য। কত মানুষ করোনার কারণে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। শহরে পুলিশের টহল, কত মানুষ হারিয়েছে জীবিকা নির্বাহের পথ। কত মানুষ শহর ছেড়ে স্থান নিয়েছে গ্রামে গঞ্জে। কত মানুষ খাবারের অভাবে কঠিন সময় পার করেছে। কত পরিবার তার আপনজনকে হারিয়েছে। আরো কত কি, আমি হারিয়েছি আমার চাচাকে। কিন্তু এই করোনা ভাইরাস আমাদের শিখিয়েছে কিভাবে নিয়মতান্ত্রিক একটা জীবনযাপন করতে হয়। আমাদের শিখিয়েছে অনিয়মের ভিতরেও একটা সুন্দর নিয়ম থাকে। আমি শিখেছি, আমরা শিখেছি, এই করোনায় আমরা নিজেকে সাহসী প্রমাণ করতে পেরেছি। অনেকেই তো বলি খুব সাহসী আমরা, কিন্তু প্রমাণ? এই বছরের লকডাউনের শহরে অসহায় মানুষদের খাবারের ব্যবস্থার জন্য কত কাজ, কত উদ্যোগ, টাকা কালেকশন, বাজার করার, র্যাপিং, কত কাজ থেমে থাকেনি। প্রমাণ করতে পেরেছি আমরা সাহসী। বাবা সাহস দিয়েছিলেন, কাজে লাগিয়েছিলাম। হ্যাঁ, এরকম অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা পেরেছে, আমরা পেরেছি। 2020 মানুষের পাশে থাকতে শিখিয়েছে। 2020 সুযোগ দিয়েছে করার। এবছরে আমার শিক্ষা প্রতিষ্ঠানকে বিদায় দিয়েছি। কত কত ভালোবাসার জলাঞ্জলি। একলা ঘরে থেকে পূর্ণ স্মৃতিতে কত চোখ ভিজিয়েছি। মাঝরাতে 2-3 জন বন্ধুকেও ফোন দিয়েছিলাম। আজও জানুয়ারির 1 তারিখ আসলে ওই কৌতূহলী সকালবেলাটা মনে পড়ে। ইন করার সুবিধার জন্য লম্বা একটা সাদা শার্ট আর একটা নেভি ব্লু ন্যারো প্যান্ট, ব্ল্যাক শু আর আইডি কার্ড নেম প্লেট গায়ে ঝুলিয়ে শান্তভাবে ব্যস্ততা নিয়ে বাবার বাইকের পিছনে বসে বিদ্যালয়ে উপস্থিত হতাম। বিদ্যালয়ের চৌখাট পেরোলেই বারে ছোটাছুটি। বাবার সামনে চুলগুলোকে বসিয়ে রাখতে হতো, তাই নতুন ক্লাসে ঢোকার আগে ওয়াশরুমে গিয়ে ঠিকই চুলগুলোকে এক পায়ে দাঁড় করাতাম। যেসব বন্ধু আগে উপস্থিত হয় তাদেরকে দেখে কত প্রশ্ন, আমি কোন সেকশনে, জানিস কিছু, রোল কত আমার, দেখেছিস, ক্লাস টিচারের নাম কি, উনি কি খুব রাগী, ক্লাস বাঙ্ক দিলে উনি বকা দেয়। কখনো কখনো এসবের সঠিক উত্তর পাওয়া যায়, আমি পেয়েছি বহুবার। আজও 1 তারিখটা আসে, যেতে পারি না বলে মন খারাপ হয়। তবে আমরা হারিয়ে যাইনি। বন্ধুরা আজও দায়িত্ব নিয়ে গেট টুগেদার পার্টির আয়োজন করে। সেখানেও যাওয়ার আগে কত চাহিদা, কোন শার্টের সাথে কোন প্যান্ট, কি করব, কোন মজাটা করব, একটা গ্রুপ ফটো তুলতে হবে, কত কিছুর স্বপ্ন নিয়ে আমরা অংশগ্রহণ করি, ভালোবাসা গায়ে মাখি। এবছরই হয়েছিল, এবছরই একসাথে বসে খাবার খেয়েছি, একটা গান শুনেছি, কাঁধে কাঁধ মিলিয়ে মেতে উঠেছি। আমার এক বন্ধু, তাকে ডক্টর জাকির নায়েক বলে ডাকি, তার কর্মকাণ্ড দেখেছি। আরও কত কি। বিদ্যালয় থেকে আমরা ঠিকই পদস্থলিত, তবে 2020 আমাদেরকে এক হতে শিখিয়েছে। 2020 সুযোগ দিয়েছে করার। প্রেম নিয়ে কম বেশি সবাই একটু রোগে ভুগি আমরা। কত বিচার, রাগ, অভিমান, সন্দেহ, আরও কত কি। আর প্রেমের রোগ ছাড়তে 2 ঠোঁটের মাঝখানে সিগারেট, লাল পানি, শুকনো কত রকমারি ওষুধের জোগান।
বছরের শুরুতে বর্তমান ভাবা মানুষটা যে কখন অতীত হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। প্রেম শব্দের গ্যাসে মাথা ভর্তি হতাশা বের করেছিল। সঙ্গ পেয়েছি আমিও, তবে সেই বর্তমান সময়ে যে মানুষটাকে প্রাক্তন ভাবতাম সে আজ আমার প্রেমিকা। সে আর আজ প্রাক্তন নেই, সে এখন বর্তমান। তাকে ঘিরে স্বপ্ন রচিত হয়। সে আমার মুখের দিকে তাকালে একখণ্ড হাসি দেয়। সেই হাসিতেই আমি দুদণ্ড শান্তি খুঁজে পাই। 2020 আমাকে প্রেমিক বানিয়েছে। 2020 আমাকে সুযোগ করে দিয়েছে করার। 2016 সাল থেকে লেখালেখি করি। যদিও তখন লিখতাম ফেসবুকে, পোস্টে দিতাম লাইক, কমেন্ট, এসবই। এর বাইরে যে জগৎ আছে জানতাম না। ভয় করতো কে কি বলবে, এই লেখাটা যে লিখলাম খারাপ হলো না তো, কেউ পচানি দিবে না তো, লেখাটা কি যৌক্তিক? স্বপ্ন ছিল কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তবে এবছর আমার কলম খুব দৃঢ় হয়েছে। আমি কলম ধরতে শিখেছি জোরালোভাবে। হ্যাঁ সত্যি, একটা পেজ খুলেছি, আমার পেজ, আমার স্বপ্নের পেজ। আমি পারি লিখতে। অনেক প্রোফাইল পিকের উপরে আমার ক্যাপশন ঘুরে বেড়ায়। দু একজন মানুষ প্রায় সময় আমাকে বলে এরকম বিষয়গুলির উপর ঝটপট কিছু একটা লিখে দিত। আমার ভালো লাগে। স্বপ্ন যখন স্বপ্নের রাস্তায় হাঁটে তখন একটা তৃপ্তি কাজ করে। 2020 আমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছে। 2020 আমাকে সুযোগ দিয়েছে। আমরা কম বেশি সকলেই বাথরুমে গিয়ে ভীষণ গান করি। বাথরুমে ঢুকে ঝটপট কল ছেড়ে পানি ভর্তি করতে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সে কি গান। আজ লিঙ্কন হব তো কাল রাফা, পরশু অর্ণব, তরশু জন, এরপর মাকডন। কত চাহিদা গলার। অনেকবার বাবা মার কাছে বকুনি খেয়েছি। বাবা জোহরের নামাজ পড়ে আর আমি দুপুরের ক্লান্ত সময় চিৎকার করি, বকুনি দেবে না কেন? আমাকে সেই বাথরুম থেকে বের করেছে আমার আড্ডা কেন্দ্র কংগ্রেসের সমবয়সীরা। তারাই মূলত আমার ভয় কাটিয়েছে। হ্যাঁ, আমি বাবার কলেজের এক অনুষ্ঠানে গান গেয়েছি তাদের সেই সাহসে। দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। পুরস্কার পেয়েছি একটা খাবার গরম রাখার পাত্র। 2020 আমার গান গাওয়ার জায়গা পাল্টেছে। 2020 আমাকে সুযোগ দিয়েছে। প্রতিটা মানুষের জীবনে একটা মেন্টর থাকে, যাকে কেন্দ্র করে সে ঘোরে, যার কথায় রচিত হয় কোনটা ভুল কোনটা সঠিক। সেই মেন্টর ছিল আমার দাদা। 2019 আমার কাছ থেকে এই মেন্টরকে কেড়ে নিয়েছে। আমার জীবনের একটা ভালো সময় কেড়ে নিয়েছে। আমি হতাশ হয়েছিলাম, কারণ আমি ভাইয়াকে সব সময় চাপ দিতাম। আজ এটা সমস্যা হয়েছে, সমাধান করে দিত। আজ না, মনটা ভীষণ খারাপ। মজনু, কি করি বল না? গতকাল রাতে বাইরে ছিলাম, বাবাকে ট্যাকেল দিত। আজ প্রেমিকাকে নিয়ে একটু বেরোবো, পকেটে একটা কড়িও নেই, কিছু টাকা পাঠানা, খরচ সহ পাঠাস কিন্তু। ওর কাছে আমার বায়নাগুলো পূর্ণ হতো। এর পিছনে একটা নিঃস্বার্থ ইচ্ছা ছিল ওর, যা আজ দুর্লভ। তবে এবছরেও অনেক মন খারাপ হয়েছে, অনেকবার, কিন্তু আমি তাকে বলিনি। নিজের মতো করে সমাধান করতে চেয়েছি। 55 কেজি ওজনের শরীরে 1 লক্ষ ওজনের ভার বহন করেছি। আমি পেরেছি করতে। আগে যেসব মানুষকে আপন ভেবে তাদের জোর দেখাতাম, যাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে বলতাম এরা আমার জন্য জীবন দিতে প্রস্তুত, তারাই আমাকে সব থেকে বেশি বাস্তবিক রূপ দিয়েছে। তারা আমাকে পৃথিবী চিনিয়েছে, চিনতে শিখিয়েছে নরম মানসিকতার ভিতরে একটা কঠিন বাস্তবতা লুকানো, যেটা ভাবলে গালের কাছে গরম কিছু একটা অনুভব করা যায়। এই আমিটা আজ পরিবার কেন্দ্রিক। পরিবারকে চিনতে শিখেছি। নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে পুরনো সেই উচ্ছৃঙ্খল ছেলেটা আজ ঠান্ডা মাথায় ভাবে এটা ঠিক না ভুল। ছোট ছোট কারণে উত্তেজিত হয় না, কোনো মানব জোট দেখে মেতে ওঠে না, বুঝতে চেষ্টা করে। প্রয়োজনে পরিবারকে জানায় কি করা উচিত কি করা উচিত নয়। 2020 আমাকে নতুন জীবন দিয়েছে। 2020 আমাকে সুযোগ দিয়েছে। বছরের শেষ সময় এসে আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ দুজনের শরীরে বড় বড় রোগ বাসা বেঁধেছে। সেবা প্রদানকারী মানুষগুলো সাদা অ্যাপ্রন, হাতে গ্লোভস পরে অস্ত্রশস্ত্র নিয়ে রোগবালাইয়ের বাসা ভাঙছে। ব্যবস্থাপত্রে এসেছে নতুন ওষুধের নাম। তারা চোখের সামনে কাতরাচ্ছে। তাদের কষ্ট দেখে 2-1 বার বলে উঠেছিলাম, এ বছরটা এত কালো বছর, যাচ্ছে না কেন?
এত খারাপ বছর কখনোই দেখিনি। তবে আমার নানা নানি যে আমার জন্য এত কিছু করেছে, তাদেরকে আমি কি দিলাম? এই মুখ ফুটে বললাম তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, এটাই? পৃথিবীতে সব কিছুর পরীক্ষা দিতে হয়, পরীক্ষার মাধ্যমেই যাচাই করা হয় মস্তিষ্কের সক্রিয়তা আর ভালোবাসার বহিঃপ্রকাশ। আজ আমি সুস্থ, আমি তাদের সেবা করতে পারছি। তাদের প্রচণ্ড কষ্ট হলে তারা আমায় ডেকে বলছে তাদের কষ্টের কথা, আমি সমাধান করার চেষ্টা করছি। নতুন বছরকে সামনে রেখে আজকের এই রাতটায় হরেক রকমের আনন্দ। সবাই শুধু ছোটাছুটি করছে। স্পিকার ওকে না? কোন গান বাজবে লিস্ট করেছিস? এই কোন পানিটা আজ ভালো হবে রে? কার বাসার স্বাদটা সুন্দর? পারমিশন দিবে কি? খাবারের মেনু কি কি? কে কে টাকা দেয়নি এখনো? ফোন দে ওদের, দিতে বল টাকা, লাগবে তো। কত আনন্দ, তাই না? আজ এসবকে পাত্তা না দিয়ে হসপিটালের একটা কেবিনে বসে নতুন বছরের এই আনন্দঘন পরিবেশটা তাদের সাথে উপভোগ করব। আকাশে যখন ছোট ছোট রকেট পাঠানো হবে, তখন সেগুলোর বাহারি রং দেখে আমি প্রেরণা নিব নানা নানির জন্য কি করলে তারা একটু আরাম বোধ করবে। হ্যাঁ, আমি দায়িত্ব নিতে শিখেছি, পালন করতেও। 2020 আমাকে দায়িত্ববান করেছে, 2020 আমাকে সুযোগ দিয়েছে। ঢাকা থেকে এসে খুব একা লাগছিল। বন্ধুমহল, তাদের সাথে করানো আড্ডা, বাসার সব থেকে উঁচুতলা জায়গাটা, পরিবার, রাতের আড্ডা, আজ এখানে তো কাল ওখানে রাত্রি কাটানো, পার্টি, ট্যাবর, পাগলামি, সব কিছু ভেবে খুব খুব একা অনুভব করছিলাম। এই শহরটাও এত ব্যস্ত যে কেউ আমাকে রাস্তা দিয়ে হাঁটার সময় একবারও ডাকে না, ওই হালিম কেমন আছিস রে, কই যাস? শহরটা শূন্য লাগছিল সত্যি। তবে আমি যে কদিন রাস্তায় বেরিয়ে যাতায়াত মাধ্যম হিসেবে রিক্সাকে ব্যবহার করেছি, সে কদিন রিক্সা থেকে নামার সময় রিক্সাওয়ালা মামা আমাকে অনুরোধ করেছে, মামা 5 মিনিট বইসা যান, একটু কথা কমু আপনার লগে। না না, কোনো সাহায্য না, শুধু কথা বলে একটু হালকা হমু। আমি শুনেছি সেদিন, আমি শুনেছি এক বাবা তার ছেলের সফলতার কথা বলতে গিয়ে আমার সামনে কেঁদে দিয়েছিল। এক ছেলে তার মাকে সুস্থ করার জন্য কতটা পরিশ্রম করছে সেটা বলেছিল। আমি শুনেছি সমবয়সী একজনের সাংসারিক গল্প, সে কিভাবে চালাচ্ছে তার সংসার। হ্যাঁ, আজকাল এমন লোক দেখে আমরা খুব সহজেই বলে উঠি, মতলব কি বলেন তো, আমাকে বলছেন কেন? খুব বড় জোর 5-10 টাকা বাড়িয়ে দিই, কথাই শুনতে চাই না। আমরা যেন কত ব্যস্ত, কিন্তু আমি তাদের কথা শুনে তাদের একটু হালকা করেছি, কথার মাঝে 2-4টা লাইন জুড়িয়ে তাদেরকে অভয় দিয়েছি। তারা যে আমাকে কীভাবে বিশ্বাস করেছে তা সত্যিই আমি জানি না। তবে নাটোরের বনলতা সেনের গল্প তো অনেক শুনলাম, আজ না হয় কিছুটা সময় তাদের গল্প শুনি। 2020 আমাকে বৃহত্তর মানব সমাজে উত্তরণ করতে শিখিয়েছে, 2020 আমাকে সুযোগ দিয়েছে। সময় সব সময় বদলায়, কিন্তু প্রতি মুহূর্তে দিয়ে যায় অনেক স্মৃতি। মানুষের জীবনে এসব স্মৃতি মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলো বেঁচে থাকার জন্য মানুষের বিনোদন কিংবা প্রেরণা কিংবা ভালোবাসার বিষয়বস্তু হয়ে থেকে যায়। নিরিবিলি একটা সময়ে ব্যস্ততাকে পাশে সরিয়ে সব কথা ভাবলে মনে হয় যেন একটা সুন্দর সময় কাটালাম। ফেসবুকের মেমোরিসে গিয়ে যখন আগের বছরের গড়ানো স্মৃতিটা চোখে পড়ে, তখন মনে হয় সুন্দর এই নগরে পরিচিতি আছে আমার, সময় পেলেই করে ফেলি স্মৃতিরও মন্থনার। আবার যদি ফিরে পেতাম পুরনো গতকাল, হতে দিতাম না শেষ, রাখতাম মহাকাল। 2020 সালটাও বিদায় নিল, কত সাল এর আগে বিদায় দিয়েছি, কিন্তু আন্দাজ করে বলতে পারি এত কিছুর সম্মুখীন কখনো একসাথে হইনি। কোনো বছর আমাকে এত কিছু একসাথে দেয়নি, এত কিছু করতে, এত কিছু শেখাতে, এত এত বাস্তবতা চেনাতে উৎসাহ দেয়নি। সত্যি সত্যি আমি ঋণী। দিবা আমার একলা ঘর, রাত্রি ধরি কলম, নতুন বর্ষে মাতিয়া উঠি প্রবৃদ্ধের স্মৃতিচারণ। সেই দিন থাকি আজ অবধি গড়িয়াছি হরেক স্মৃতি, চিরকাল মনে থাকিবে আমার, বিষকে ভালোবাসি। বিষ আমায় দিয়াছে কালো, বিষেই আমি হতাশ, নিভৃত ঘরের একলা কোণে, বিষেই আমার আকাশ। পাইয়াছি আমি নব্য আশা, হইয়াছি যুক্তি নির্ভর, আয়েন্দা বর্ষে শিখিব কিছু, আমি যে বিষের বর। দিবা ঘনিয়া রাত্রি আসে, মাস ঘনিলে বর্ষবরণ, স্বপ্ন আমার পরিচিত খুব, বিষেই করিয়াছে পূরণ।
20-এর সাথে একযোগে হইয়াছে তাই 21 বছর। তোমাদের ভালো হোক, সকলে ভালো থাকুক, সকলে ভালো থাকুক। আজ যে আবৃত্তি করছি এটাও কিন্তু 2020 আমাকে দিয়েছে।